আওয়ামী লীগ সরকারের পতনের বিষয়ে তথ্যভিত্তিক সংগৃহীত কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে থাকা মির্জাফর এবং শেখ পরিবারের কিছু আত্মীয়দের দিকেই সন্দেহের চোখ যায় কিনা বা সন্দেহ হয় কিনা। টাকার কাছে বিক্রি হয়ে গেল আওয়ামী লীগ সরকার পতনে যুক্তরাষ্ট্রের এন্ড গেমের পর্যায়ক্রম। 30 মে ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে যান। শেখ হাসিনা সেন্ট মার্টিন নেভাল বেস গড়তে অস্বীকৃতি। 23 জুন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাথে আসিফ নজরুলের বৈঠকে সরকার পতনের রূপরেখা তৈরি। 30 জুন বিএনপি জামাত সহ 30টি রাজনৈতিক দলের গোপন বৈঠক, সরকার পতনের সিদ্ধান্ত হয়। 1 জুন ডক্টর ইউনূসের মাধ্যমে সরকার পতনে 38,000 কোটি টাকা ইনভেস্ট করে যুক্তরাষ্ট্র। এই 38,000 কোটি টাকার 4,000 কোটি টাকা দিয়ে সেনাবাহিনী ম্যানেজ করা হয়। 5,000 কোটি দেওয়া হয় ছাত্র আন্দোলনের জন্য। সুশীল সমাজের জন্য 100 কোটি, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 100 কোটি, অভিনয় জগতের সেলিব্রিটিরা পায় 500 কোটি, গানের শিল্পীরা পায় 500 কোটি, প্রথম আলো পায় 100 কোটি, বাকি মিডিয়া পায় 100 কোটি। 2রা জুলাই সরকার পতনে বেছে নেওয়া হয় ছাত্রদের কোটা আন্দোলনকে। 7 জুলাই কোটা আন্দোলন রাজপথে নামে। মার্কিন গোয়েন্দা সংস্থা ও পাকিস্তানের আইএসআই ছাত্রদের লাশ ফেলতে 7.62 স্নাইপার সরবরাহ করে শিবির ক্যাডার ও জঙ্গিদের কাছে। 15 জুলাই 5টি পৃথক জায়গায় জঙ্গি হামলা, কারাগারে লুট এবং 5 থেকে 18 জুলাই 7.62 স্নাইপারে মীর মুগ্ধ সহ 100 ছাত্রের লাশ ফেলে গণ অভ্যুত্থানের যাবতীয় আয়োজন সম্পন্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দালালেরা। 18 জুলাই প্রথম দফার কারফিউ দিয়ে সরকার পতন রোধ এবং 1 আগস্ট সেনাবাহিনীকে 144 ধারা জারি করে জরুরি অবস্থা জারির অনুরোধ। সেনাবাহিনীর প্রত্যাখ্যান। 3রা আগস্ট সেনাবাহিনী আন্দোলন দমাতে গুলি না ছোড়ার ঘোষণা। 4 আগস্ট সেনাবাহিনীর গ্রিন সিগন্যাল পেয়ে আন্দোলনকারীরা মার্চ টু ঢাকা এবং একদিন এগিয়ে আনার ঘোষণা দেন। 5 আগস্ট সরকার পতন। 6 আগস্ট ফোনের মাধ্যমে ওয়াকার ইউনূসের গোপন বৈঠকের সিদ্ধান্ত এবং গোপন বৈঠকের সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে এবং আওয়ামী নিধনের। সেই থেকে লুটপাট আর ধ্বংসযজ্ঞ চলছে। 1971-এর পরাজিত শক্তি দেশ চালাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে জামাত। বীর বাঙালি আবারও এক হও, বাংলাদেশ স্বাধীন করো, আমরা সবাই মুজিব হব। বন্ধুরা, ঘটনার দিন, ঘটনার তারিখ এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে দীর্ঘদিন যাবত এ বিষয়ে পর্যালোচনায় এবং সেই তারিখের সাথে ঘটনা বহু মিলিয়ে এগুলো খুঁজে বের করেছেন অভিজিৎ ধর বাপ্পি দাদা। তিনি দীর্ঘদিন যাবতই এই বিষয়টি নিয়ে একটু পর্যালোচনা করছেন। আর এই ঘটনা প্রবাহ মিলাতে গেলে বা ঘটনা প্রবাহগুলো যদি একটু যোগসূত্রগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে মির্জাফরগুলো কারা ছিল নিজেদের মধ্যে দীর্ঘদিন যাবত লুকিয়ে। সুতরাং আশা করি আওয়ামী লীগ সরকার আগামীতে সরকার গঠন করার পরে এই সকল মির্জাফরদের নামের তালিকা একে একে জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা সে বিষয়গুলো জানতে পারবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের কর্মীরাই তাদের বিচারের বিষয়টি হাতে নেবেন, তাদের বিচারগুলো নিশ্চিত করবে বলে আমি মনে করি। তথাপি আওয়ামী লীগ কর্মীদেরকে এখন এই মুহূর্ত থেকে আমাদের সবাইকে এক ও অভিন্ন হয়ে দেশের এই ক্রান্তিকালে আমাদের দেশের জনগণ এবং মানচিত্রের পাশে থেকে সবার আগে দেশকে হায়না মুক্ত করতে হবে। আপনাদের কাছে প্রশ্ন, এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি দেখার মাধ্যমে যদি অন্য কোনো বিষয় আপনাদের কাছে তথ্য ভিত্তিক সংগৃহীত কোনো বিষয় থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমার ইনবক্সে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরি জামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।